150 টাকা পর্যন্ত বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকায়। বিস্তারিত জানাতে ভোলার কিচেন মার্কেট থেকে যুক্ত আছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ইলিশ মাছের দাম কেন নিয়ন্ত্রণে আসছে না, আর বাজারে অন্যান্য মাছের কি দরদাম? ইলিশের ভরা মৌসুম চলছে। তো আমি আজ সকালেও ভোলার পুরাতনে মাছঘাটে অবস্থান করেছিলাম মেঘনার পাড়ে। সেখানে রূপালী ইলিশ তারা জালে পাচ্ছে না, এতে করে তারা একটা বিপাক করেছেন। শুধু রূপালী ইলিশ না, নদীর অন্যান্য যে সকল মাছ রয়েছে তাও কিন্তু তাদের জালে ধরা পড়ছে না বলে কিন্তু তারা বলছেন। এই চিত্র কিন্তু যখনই ঘাটে দেখেছি, ঘাটে কিন্তু 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হতে দেখেছি আমরা 700 থেকে 750 টাকা কেজি করে। কিন্তু এখন আমি রয়েছে ভোলার পৌরসভার কিচেন মার্কেটে। এখানে কিন্তু ওই একই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 3000 থেকে 3100 টাকা, কোনো থেকে 3200 টাকা পর্যন্ত বিক্রি হবে কিন্তু আমরা দেখেছি আকার থেকে। এছাড়াও যে 700 থেকে 800 গ্রামের ইলিশ রয়েছে তাও কিন্তু তুলনামূলকভাবে দাম প্রতিমুখী বলেও আমরা দেখেছি। শুধু এই যে ইলিশের দাম ঊর্ধ্বমুখী তা কিন্তু নয়, এছাড়াও যে নদীর মাছ যে পরিমাণে কম হলেও কিন্তু নদীর অন্যান্য মাছ যেমন বেলে মাছ, বাটা মাছ, পাবদা মাছ সহ অন্যান্য যেই মাছ রয়েছে তারও কিন্তু তুলনামূলকভাবে দাম কিন্তু আকাশ ছোঁয়া বলে কিন্তু আমরা দেখেছি। এই নদীর মাছের দাম আকাশটা এর কি প্রভাব কিন্তু চাষের মাছের উপরে পড়েছে, কেননা নদীর মাছ সংকট থাকার কারণে কিন্তু যে ক্রেতারা রয়েছেন তারা চাষের মাছের দিকে ঝুঁকছেন। চাষের মাছেরও কিন্তু কেজি প্রতি 30 থেকে 40 টাকা, কোনো কোনো 50 টাকা বৃদ্ধিতে কিন্তু আমরা এখানে বিক্রি করতে দেখেছি। কেননা সপ্তাহখানেক আগেও কিন্তু এই বাজারে কিন্তু রুই মাছ বিক্রি হয়েছিল 300 থেকে 320 টাকায়। সেই একই মাছ কিন্তু আজকে এই বাজারে বিক্রি হচ্ছে 400 থেকে 550 টাকা। কাতল মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি করে। যে গরিবের মাছ হিসাবে যেটা খ্যাত যে পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছ এই বাজারে আজকে বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। কিন্তু কিছুদিন আগেও কিন্তু এই একই মাছ ছিল 180 টাকা কেজি দরে। এই নদীর মাছের সংকটের কারণে, ইলিশ না থাকার কারণে কিন্তু এই প্রভাব কিন্তু করেছে। এই জানিয়েছেন বাজারের যে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।